বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। বনের রাজা বাঘ নাকি সিংহ? আরো দেখাবো জিরাফ, জেব্রা, আরো নোনা পানির কুমির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজ আমি তোমাদের নিয়ে এসেছি এক দারুণ জায়গায়, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। এখানে একসাথে দেখা মিলবে পৃথিবীর নানা প্রজাতির প্রাণী, বাঘ, সিংহ, পাখি আর বিভিন্ন প্রজাতির সাপ, কুমির। চলো ভেতরে ঢোকার আগে বাইকটা পার্কিং করে নিই। পার্কিং কস্ট ছিল 20 টাকা, যা ছিল আনলিমিটেড টাইমের জন্য। ভিতরে ঢোকার পূর্বেই আপনারা পেয়ে যাবেন ছোট একটা মেলার মতো। এখানে নানা ধরনের খাবার আর বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনার জন্য জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে বাহির থেকে বিভিন্ন ধরনের খাবার কিনে নিয়ে যেতে পারেন। আমরা কিছু ধরনের আইটেম নিয়ে গেছিলাম ভিতরে, যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, এইগুলো। চলুন আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢোকার আগে প্রথমে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। আমরা 2টা টিকিট নিয়ে নিলাম। এই ভিডিওটা বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। চলো টিকিটটা শো করে ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকেই কি চোখে পড়লো? ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো সবুজ গাছপালা আর সুন্দর পথ, আর শিশুদের এত হাসি খুশি মুখ আর এত আনন্দের কৌতূহলের গন্ধ চারদিকে যেন ভেসে বেড়াচ্ছে। সবাই আগ্রহ করছে প্রথমে কোন প্রাণীটা দেখা যাবে। প্রথমেই দেখতে পেলাম আমরা হরিণ। একদল হরিণ কি সুন্দরভাবে খাবার খাচ্ছে, খুবই ইন্টারেস্টিং। চিড়িয়াখানার ঢুকেই ডান দিক থেকে হাঁটা শুরু করছি। আমি প্রথম থেকেই ভাবতেছিলাম কখন বাঘ দেখবো, জানি না কখন সিরিয়াল আসে। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আইডিয়া নিতে পারবেন কোন প্রাণী কোথায় আছে, কোন দিকে হাঁটলে কোন প্রাণীর সন্ধান পাওয়া যাবে। চলুন, সামনেই দেখা যাচ্ছে কি বানর। চলো সামনে হাঁটতে থাকি আর দেখি কি আছে সামনে। সামনে হাঁটতে হাঁটতে পেয়ে যাবা একটা সুন্দর রেস্টুরেন্ট। এখানে খাবারের প্রাইসটা ছিল এভারেজ। খাবারের প্রাইস লিস্টটা দেখে নিতে পারো। এরপরই আমরা যাচ্ছিলাম পাখির রাজ্যে। ওয়াও, এই পাখিটা আমার এত ইন্টারেস্টিং লাগছে। গিয়েই দেখি এরা ছুটোছুটি করছে, খাবার দাবার খাচ্ছে। কি খাচ্ছিল সেটাই দেখার বিষয়। দেখতে পেলাম যে জ্যান্ত মাছ খাচ্ছে, শিং মাছ তাও। এই পাখিটার নাম কি ছিল বলো তো? পাখিটার নাম ছিল হাড়গিলা। আমি এদের খাওয়া দাওয়াই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরই আরেকটি পাখির সন্ধানে চলে গেলাম। এই পাখিটির নাম ছিল সার সফরেন। এরপরই দেখতে পেলাম চিতা হরিণ। এরপরই আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছিলাম। সামনে চোখে পড়লো সুন্দর একটি লেক। সামনে এগোতেই দেখতে পেলাম আফ্রিকান সিংহ। সামনে দেখলাম খাঁচা পুরো খালি, মনটাই খারাপ হয়ে গেল। এরপর কি সামনে এগোতে থাকলাম আর দেখলাম বাচ্চাদের এক ঝাঁক, তারাও হয়তো দেখতে আসছে চিড়িয়াখানা। এরপর কি নোনা পানির কুমির। ও কুমিরটা দেখো। সামনে এগোচ্ছি, আবার লেক চোখে পড়লো। মনে হলো লেক ভিউটা নেওয়া উচিত, এত প্রশান্তিকর। সামনে এগোতে থাকলাম আর দেখতে থাকলাম, ও চোখে পড়লো বানর। এরপর আমরা চলে যাব সরীসৃপ প্রাণীর দিকে, যেখানে আছে বিশাল বিশাল সাপ। প্রথমেই আমরা দেখতে পেলাম অজগর সাপ। এরপর দেখি কি দেখা যায়। ওয়াও, ময়ূর। যদিও আমাদের ভাগ্য খারাপ ছিল, ময়ূরের নাচ দেখতে পারলাম না। এরপর চলে গেলাম জলহস্তির দিকে। জলহস্তির এতই গরম লাগছিল যে পানি থেকে উঠছিলই না। সে শরীর ডুবিয়ে ভেসে বেড়াচ্ছে পানির মধ্যে, আমাদের দেখাই দিবে না। এরপর আমরা দেখতে থাকলাম 2টো বাচ্চা হরিণ কি সুন্দর খেলা করছে। এরপর আমরা এগোতে থাকি। এখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবা। আমার ইন্টারেস্টিং লাগলো সাদা কাক আর শকুন, যেগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। শঙ্খচিলও আছে। এরপর থেকে শুরু হবে প্রাণীর রাজ্য। এই যে প্রথমেই চোখে পড়লো গয়াল, আর এখন দেখলাম গাধা। আরো কত কত প্রাণী যাদের নামও দেখিনি আগে বা শুনিনি।
ওই যে দেখা যাচ্ছে, বলো তো এটার নাম কি? ওটা ছিল ক্যাঙ্গারু। আর এরপরে ইন্টারেস্টিং প্রাণী, সেটা হলো জিরাফ, আমার সব থেকে পছন্দের। দেখতে এত সুন্দর, গলা লম্বা, পা গুলো কি লম্বা লম্বা। জিরাফটা আমার এত ভালো লাগছিল যে আমি এটাকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমাদের কার কোন প্রাণী বেশি পছন্দ বলো তো আমাদের। এরপর এগুলা কি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? এটা ছিল জেব্রা। এটা এতই কাছাকাছি চলে আসছিল, আমি হাত দিয়ে ডাকছিলাম। এরপরই তোমরা দেখতে পাবা বাচ্চাদের জন্য সুন্দর একটি পার্ক। এখানে ছিল বিভিন্ন ধরনের রাইড, এমনকি এই রাইডের অভিজ্ঞতাও নেওয়া যায়। এখানে শুধু বাচ্চারাই না, বড়রাও কিছু রাইডের অভিজ্ঞতা নিতে পারে। এই যে আমরা ট্রেনে ওঠার জন্য 2টা টিকিট নিয়ে নিলাম। এতটাই ইন্টারেস্টিং ছিল যে আমরা লোভ সামলাতে পারিনি। চলো উঠে দেখি এখন কেমন লাগে। উঠে পড়েছি রেলে। এবার ঝিকঝাক ঝিকঝাক করে রেল চলছে, আর আমাদের অনুভূতি এক কথায় অসাধারণ, বাচ্চাদের মতো। আমরা শিশু মেলা শেষ করে আবার ফিরে এসেছি পানির রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি অ্যারাবিয়ান ঘোড়া, কমন ইল্যান্ড। এখানে সব প্রায় বিদেশি রকমের প্রাণী দেখতে পাবা তোমরা। এই যে আমরা চলে আসলাম এখন হাতি দেখতে। কি সুন্দর, এখানে অনেকগুলো হাতি ছিল। হাতি দেখা শেষ করে আমি ভাবছিলাম বাঘ কখন দেখবো। পরে আমরা এই জাদুঘরটায় ঢুকে গেলাম। জাদুঘর ঘোরা শেষ করে বাঘ দেখতে চলে যাব। সবাই তোমরা সাথেই থাকো। চলো আস্তে আস্তে জাদুঘরের ভিতরেই ঢুকা যাক। এখানে প্রথমেই কত রকমের পশু পাখি দেখা যাচ্ছিল, আরো রয়েছিল অনেক রকমের সাপ। যদিও এখানে প্রায় সব প্রাণী কিন্তু মৃত ছিল, এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তোমরা এই সকল প্রাণী দেখতে থাকো। কত বড় কুমির ছিল, এখানে কুমিরের চামড়া ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে গন্ডারের চামড়া কত মোটা, এটা ছিল কচ্ছপ। আরো আরো কত রকমের প্রাণী। এবার আমরা চলে আসলাম মাছের রাজ্যে। এখানে মাছগুলো কিন্তু সবগুলোই জীবন্ত ছিল। এই যে ছোট কচ্ছপটা কি কিউট। এই যে কত রকমের মাছ, মাছগুলোর নামও সামনে লেখা আছে। আমি এখানে এত সুন্দর সুন্দর রং বেরঙের মাছ দেখছি, তারপরেও আমি ভাবছি যে বাঘ কখন দেখবো। এখনো তো বাঘ আর সিংহ দেখা হলো না। এখান থেকে বের হয়ে আমরা চলে যাব বাঘ আর সিংহের খোঁজে। ওখানে দেখা হবে বাঘ আর সিংহ। মাছগুলো আগে শেষ করি দেখা। কি সুন্দর। এই যে বের হওয়ার পথে চোখে পড়বে বিশাল এক তিমির কঙ্কাল। এই যে আমরা আস্তে আস্তে হাঁটতে থাকছি আর ভাবতেছি বাঘ আর সিংহ কখন সামনে আসবে। ও, উট চলে আসছে। এরপর কি আসবে বলো তো? গন্ডার চলে আসছে। এর এত গরম লাগছিল যে রেস্ট করতেছে দুপুরবেলা শুয়ে শুয়ে। এই তো আমরা চলে আসলাম বাঘ আর সিংহের রাজ্যে। তোমাদের প্রথমেই প্রশ্ন করেছিলাম বনের রাজা বাঘ নাকি সিংহ, বলো তো কমেন্ট বক্সে বনের রাজা কে। এই যে বাঘ দেখা যাচ্ছে, খুবই ভয়ঙ্কর। যদিও খাঁচার মধ্যে এত ভালোভাবে ভিডিও হচ্ছিল না, কিন্তু আমি ফিল করেছি এটা কতটা ভয়ঙ্কর চাহনি। বাঘগুলোকে দেখেই মনে হচ্ছে যে এরা সবাই রাজকীয় ভঙ্গিতে বিশ্রাম নিচ্ছে। বাঘের রাজ্য শেষ করতে না করতেই চলে যাব সিংহের রাজ্যে। সিংহগুলো যেন রাজকীয় ভঙ্গিতে হাঁটাচলা করছে আর সবকিছু দেখছে। তার চাহনি এতটাই গম্ভীর ছিল, মনে হচ্ছিল খুবই ভয়ঙ্কর। আবার এরা কিন্তু গর্জনও করছিল। এটা খুবই ইন্টারেস্টিং ছিল। আশেপাশের মানুষ এবং বাচ্চারা সবাই এত আনন্দ পাচ্ছিল এদের গর্জন দেখে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এই সিংহগুলোর কিন্তু নামও রাখা হয়। বলো তো যে এই সিংহগুলোর নাম কিভাবে রাখা হয়? এই যে আবার চলে আসছে বাঘ। ডোরা কাটা বাঘগুলো এত রাজকীয় ভঙ্গিতে চলাফেরা করছে, দেখে বিমোহিত হচ্ছে। আমরা বাঘ আর সিংহ দেখা শেষ করে চলে আসলাম বগের খাঁচা দেখতে। এখানে আছে অনেক প্রকার বগ। সর্বশেষ আমরা বানরের খাঁচা দেখতে দেখতে চিড়িয়াখানা ঘোরা শেষ করলাম। আমরা যেখান থেকে শুরু করেছিলাম চিড়িয়াখানা ঘোরা, আমরা সেখানে এসে পৌঁছেছি। এখন আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা বের হয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে। আপনারা অবশ্যই আপনাদের পরিবার এবং বাচ্চাদের নিয়ে এই চিড়িয়াখানায় ঘুরতে আসবেন, তবে আপনাদের বাচ্চাদের মানসিক বিকাশ বৃদ্ধি পাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।